ইন্ডিয়াতে যেটি চাইতো আজকে 3-4 কত আমাদের দেশের সম্পদ আমরা খাইতে পারি না। আমি মাছ বেশি, আমি ঠিকভাবে একটা নিয়ে খাইতে পারি না। ভারতকে না দেওয়ায় বাংলাদেশের তলানিতে ইলিশের দাম, কাঁদছে বিক্রেতারা, বিপুল ক্ষতি। বর্ষাকালে বাঙালির পাতে ইলিশ পড়বে না, এটা তো হতেই পারে না। ইতিমধ্যে কলকাতা শহর সহ বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভালো মতোই ইলিশ মিলছে। তবে এই বছর এখন অবধি পদ্মার ইলিশের স্বাদ পাননি বাংলার মানুষজন। এবছর সেই স্বাদ আদৌ পাবেন কিনা সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ আপাতত বাংলাদেশ থেকে ভারতে পদ্মা পাড়ের ইলিশের রপ্তানি বন্ধ হয়েছে। এদিকে রপ্তানি বন্ধ থাকায় ওই দেশে হো হো করে কমছে রূপলি শস্যের দাম। কিন্তু এই দাম নিয়ে এবার মাথায় হাত সেখানকার মাছ ব্যবসায়ী থেকে শুরু করে বিক্রেতাদের। হো হো করে দাম কমছে ইলিশের। আপাতত ভারতে বাংলাদেশে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে, যে কারণে বেজায় মন খারাপ এপার বাংলার সাধারণ মানুষের। আদৌ এই বছর বাংলাদেশের ইলিশে তারা পাবেন কিনা সে নিয়েও আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন। অন্যদিকে বাংলাদেশ এহেন সিদ্ধান্তে রীতিমতো গর্বিত, অন্তত সেখানকার মৎস্য উপদেষ্টার মন্তব্য শুনে এমনটাই মনে করা হচ্ছে। বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রামের বাজারগুলিতে জলের দরে মিলছে ইলিশ, কিন্তু এই কম দামি রীতিমতো সকলের গলা কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। মাথায় হাত মাছ ব্যবসায়ী বিক্রেতাদের। বিভিন্ন মাছ ব্যবসায়ী থেকে শুরু করে মাছ বিক্রেতারা বলছেন ইলিশের দাম কমে যাওয়ায় রীতিমতো তাদেরই ক্ষতি হচ্ছে। আগামী দিনে ভারতকে এই মাছ রপ্তানি না করলে এই দাম আরো কমবে, যে কারণে সকলে ব্যবসায় আরো ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন সকলে। ভারতে বন্ধ বাংলাদেশের ইলিশের রপ্তানি। নানা ইস্যুকে কেন্দ্র করে এখন দূরত্ব বাড়ছে ভারতের সঙ্গে বাংলাদেশের বলে মনে হচ্ছে। বিগত কিছু সময় ধরেই লাগাতার হিংসায় কেঁপে উঠেছে বাংলাদেশ। এই ঘটনার আঁচ পড়েছে শুধু ভারতেও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছে ভারতও। এসবের মাঝেই ভারতে ইলিশ পাঠানো বন্ধ করেছে বাংলাদেশ। বাংলাদেশের মাছ বাজারগুলিতে উপচে পড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। ক্রেতারা বলছেন আগের তুলনায় মাছ বাজারগুলিতে মাছের সরবরাহ বেশ অনেকটাই বেড়েছে, যে কারণে এখন সকলেই সেই নিম্নবিত্ত, মধ্যবিত্ত হোক বা নিম্নবিত্ত, সকলেই ইলিশ মাছ কিনতে পারছেন। ঢাকার বাজারে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 মধ্যে। এর সঙ্গে 600 থেকে 800 গ্রাম ইলিশের বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। সকলেই বলছেন মাছের বাজারে ইলিশের দাম 500 থেকে 600 টাকা অবধি কমেছে। ফলে সকলের মধ্যেই এখন খুশির হাওয়া বইছে। অনেক কমছে, কমার কারণে রপ্তানি হচ্ছে না, মানে রপ্তানি হচ্ছে না, বাইরে সাপ্লাইতে মাল লিখছে না। তার জন্য দেখা গেছে আগের থেকে 200-300 টাকা সব মাছ কমে গেছে। সব মাছ বলতে বিশেষ করে ইলিশ মাছটার দাম কমে গেছে। কেজিতে যে গিলিনি 2000-2200 টাকা ছিল, এগুলি অনেক 1700 টাকা 1600 টাকা এর ভিতরে হিসাব হচ্ছে। আর যেগুলি 1800 ছিল এটি 1400 টাকা হিসাব হচ্ছে, যেগুলি 1200 ছিল এটি 1000 হিসাব হচ্ছে।